শুভ দুপুর বন্ধুরা। মাটির উনুনে মাটন রান্না আর বিরিয়ানি রান্নার কিন্তু প্রিপারেশন অলমোস্ট শুরু হয়ে গেছে। তো বৌদিমণি আর আমি মিলে কিন্তু বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছে। দেখা যাক বিরিয়ানিটা কেমনভাবে রান্না করি, সমস্ত প্রসেসিংটা সেইভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা তো এর আগেও আমার বিরিয়ানি রান্না করা দেখেছো যে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। আজকেও কিন্তু সেম প্রসেসে সেমভাবে রান্না করব। তো ম্যাক্সিমামটাই বৌদিমণি করেছে, বাকিটা আমি করেছি। তো এদিকে দেখো, ওদিকে মাংস আর ভাত হতে হতে আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে আমল দুধ গুলে নিচ্ছি। আমল দুধটা দিলে কি কিন্তু মানে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়। তো একটু ফুড কালারও ইউজ করব। দুধটা গুলে নিলাম। আর কি বলো তো, আমল দুধটা বিরিয়ানির মধ্যে দিলে বেশ ভালো লাগে, কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমল দুধ এদিকে গুলে নিচ্ছি। সঙ্গে কি বলো তো, আমি একটু ফুড কালারও অ্যাড করব। তো দেখো, ভালো করে গরম জলের মধ্যে দুধটা যাতে ভালোভাবে গুলে যায়, তো ওর জন্য আমি বেশ চামচ দিয়ে গুলিয়ে নিলাম। আর এদিকে একটুখানি জাস্ট অল্প সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, কিন্তু তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো আমার ভালো লাগে, ওই জন্য আমি একটু ফুড কালার অ্যাড করেছি। তো এখন কিন্তু হাঁড়ি সাজানোর পালা। তো দেখো, আমি হাঁড়ি নিয়ে বসে গেছি। হাঁড়ির মধ্যে জাস্ট নিচেটা একটু ঘি মেল্ট করে দিলাম, পরে আবার অবশ্য দেব। তো দেখো, আমি বসে বসে এদিকে বিরিয়ানির হাঁড়ি সাজাচ্ছি, আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমার মেয়ে, মানে আমার ছোট বোনের মেয়ে। তো দেখো, অলরেডি আমি রাইসটা দিয়ে দিয়েছি। ওই পুটুলিটা কি বলো তো, আমি গোটা মশলাগুলো পুটুলিতে করে দিই যাতে ভাতের মধ্যে মুখে না পড়ে। তো দেখো, আমি ভাতগুলো দিচ্ছি। ভীষণ গরম, হাতে তাপও লাগছিল, আস্তে আস্তে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি বিরিয়ানির লেয়ারটা সাজাই। তো ভাত দেয়া হয়ে গেছে। এরপর দেখো, আলু। আমাদের বাঙালিদের কিন্তু বিরিয়ানিতে আলু না হলে চলেই না। আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানির মধ্যে বেশ গোটা একটা আলু হবে, মানে এটা ধামস আলু, এটা কিন্তু চন্দ্রমুখী আলু। তোমরা কিন্তু কমেন্টে জানিও তো তোমরা কারা বিরিয়ানির সঙ্গে আলু পছন্দ করো। আমার কিন্তু বেশ লাগে, মানে আমার মাংস না হলেও চলবে, বাট আমার আলু লাগবেই লাগবে। ঠিক আছে? তো তো আলুর কথা বলছি, আর মনে হচ্ছে যেন আলুটা জাস্ট মুখে গেলে মুখে মানে গিয়ে ব্লেন্ড হয়ে যাচ্ছে। মানে রাইসের সঙ্গে বেশ একটু আলু মাখো মাখো করে মুখের মধ্যে দিতে হবে, জাস্ট অসাম। তো এদিকে আলু দেওয়ার পর এদিকে দেখো ব্রেস্তা দিচ্ছি। এদিকে ওই ব্রেস্তাটা কি বলো তো, মানে হালকা ফ্রাই করেছি। অনেকে ডিপ ফ্রাই করে, কিন্তু আমি হালকা ফ্রাই করেছি। তো ব্রেস্তা দেয়া হয়ে গেছে, মানে অনেকটা পরিমাণে কিন্তু। ঠিক আছে? তো জানি না এই হাঁড়িতে মানে ধরবে কিনা। আর এদিকে দেখো, এই যেটা করেছিলাম না, এটার মধ্যে একটু সামান্য চিনি, একটু লবণও দিয়েছি, গোলাপ জলও দিয়েছি। কেওড়া জলটা অ্যাভয়েড করে গেছি, স্কিপ করে গেছি, কারণ কেওড়া জলটার ফ্লেভারটা না আমার ঠিক ভালো লাগে না। তো দেখো, আমি এইভাবে সাজাচ্ছি। কি বলো তো, এরকম পাটে পাটে দিলে না বিরিয়ানির কালারটা খুব ভালো হয়। যখন অবশ্য খাবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এদিকে দেখো, বিরিয়ানির যে মশলাটা আমরা ইউজ করি, এভারেস্টের বিরিয়ানি মশলা, তো এটা আমার খুব ভালো লাগে। মানে আমাদের এবাড়ি বলো বাবার বাড়ি বলো, আমরা কিন্তু সবাই এই মশলাটা ইউজ করি। তো দেখো, হালকা ফুলকা করে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। বেশি রিস্ক করিনি, কি বলো তো, সবাই খাবে তো, ওই জন্য হালকা করেই করেছি। এখন দেখা যাক কেমন হয় খেতে। তো এদিকে একটু সামান্য গোলাপ জল, ওই যে লিকুইডটা গুলেছিলাম ওর মধ্যেও গোলাপ জল সামান্য দিয়েছিলাম, কিন্তু রাইসের ওপরে গোলাপ জলটা একটু দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু দিলাম। আর এদিকে দেখো মাটন, এদিকে দেখো মাটন পুরো এক হাঁড়ি। তো এখান থেকে আমি অল্প 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 করে করে দিয়ে দেব সাজানোর জন্য। ঠিক আছে? তো একটু টেনশনও হচ্ছিল, কি বলতো, বাড়ি করি একরকম, আর বাবার বাড়ি গেছি, অনেক আত্মীয় স্বজন এসছে, কেমন হবে খেতে কি না হবে, একটু মনের মধ্যে একটু টেনশন কাজ করছিল। বাট দাদা বলল কি আমার কথা, যে অনুই রান্না করবে, ও বিরিয়ানিটা খুব ভালো করে। আমার বড়দিও খুব ভালো বিরিয়ানি করে, ছোটো বোনও খুব ভালো বিরিয়ানি করে, মানে বৌদিমণিও খুব ভালো বিরিয়ানি করে। অ্যাকচুয়ালি কি বলতো, সবাই বিরিয়ানি করে, সবার এক এক রকম স্টাইল থাকে। তো একটা পার্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড পার্ট যাচ্ছে। তো ওই বিরিয়ানি
বিরিয়ানি রান্না করতে কিন্তু আমরা সবাই ছিলাম, মানে যেমন ভাতটা অনেকটা পরিমাণে রাইস ছিল, বড়দি হচ্ছে ভাতটা ঠিকঠাক করে দিল, ছোট বোন পেঁয়াজ কেটে দিল, মানে সবাই অল অফ মিলিয়ে, মানে শুধু যে আমি আর বৌদিমণি করেছি এমনটা নাই, আমরা সবাই মিলে মিশেই বিরিয়ানিটি করেছি। কিন্তু কি বলো তো, সবাই একসাথে করলে বিরিয়ানির টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। দেখো এটা কিন্তু হচ্ছে 3rd লেয়ার চলে যাচ্ছে, তো মনে হচ্ছে রাইসটার পরিমাণটা অনেকটাই বেশি ধরবে না, ঠিক আছে। তো দেখা যাক। আমি আবার বৌদিমণিকে বলছিলাম একটা বড় হাঁড়ি হলে ভালো হতো, বা আমাদের বাড়িতে যে বড় হাঁড়িটা ছিল ওই হাঁড়িতে বিরিয়ানি করলে ভালো হতো। বৌদিমণি বলছে বুঝতে পারিনি, দেখো সাজাও কতদূর কি হয় দেখা যাক, তারপরে না হলে আর একটা হাঁড়িতে না হলে দমে বসিয়ে দেব। তো এই কথা বলতে বলতে আমার কিন্তু 3rd লেয়ারটাও প্রায় কমপ্লিটের দিকে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কিন্তু যে আমার এই বিরিয়ানি রান্না করার স্টাইলটা তোমাদের কেমন লাগে, ঠিক আছে। তো বাবার বাড়ি এসছি, 2 দিন থাকবো, আনন্দ করব, কারণ রোজার মাসটা তোমরা তো মানে প্রত্যেকেই দেখেছো ভীষণ চাপে গেছে, ভীষণ চাপের মধ্যে ছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবার বাড়ি জলসা ছিল, সেই জলসার উদ্দেশ্যে আমরা সবাই এসেছি, এক জায়গায় হয়েছি, মাসিমণিরাও এসছে, মানে আমার মায়ের বোনেরাও এসছে, আমরাও গেছি, বোনেরাও এসছি, বৌদিমণির আত্মীয় স্বজনও আছে, আমার বাড়িতে যে বৌমা আছে তার আত্মীয় স্বজন আছে, সবাই মিলে বেশ ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু বিরিয়ানি অলমোস্ট মানে রেডি হয়ে গেছে, আর এর উপরে দেওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এই হাঁড়িতে মনে হচ্ছে এই পর্যন্তই কমপ্লিট হবে, এখন অনেকটা রাইস রয়ে গেছে, দেখা যাক সেটা কি করে করা যায়। তো বিরিয়ানিটা এরপর অনেকে কিন্তু এর ওপরেও রাইস দেয়, আমি আর দিইনি, কারণ মাংসটা এত সুন্দর কুক হয়েছে, পরে আর দেওয়া লাগবে না। লাস্ট যেটা ঘি না দিলে আনকমপ্লিট হয়, আমি কিন্তু আবার একটু বিরিয়ানিতে ঘি দিই। তো দেখো উপর থেকে একটু জাস্ট ঘি ছড়িয়ে দিলাম, আর ওই যে মিঠা আতর, আর হচ্ছে আরেকটা ওটার নাম যেন কি, ওটাও দিয়ে দিলাম, ঠিক আছে। গন্ধ যেটা দেয় খুব ভালো হয়, নামটা মনে পড়ছে না, যখন দিয়েছিলাম তখন আতর আর মিঠা আতর না কি বলে, ওই দুটো মিলে দিয়েছিলাম। অবশ্য আমি আমার বাড়িতে একটাই ইউজ করি, তো বৌদিমণি দুটো দিল বলে দুটোই আমি দিলাম। তো দেখো এই হচ্ছে আমার বিরিয়ানির লুক, জাস্ট বাউ লাগছে কিন্তু, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। এটা খোল, খুলে দে। মোটরসাইকেলে তো ধরবে না সবারই।